স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। এই গল্পে কালাজাদুর ব্যবহার শুধুমাত্র গল্পের আকর্ষণীয়তা বৃদ্ধির কারণেই করা হয়েছে। ওম পিকচার্স কখনোই কালাজাদুকে বা অন্ধবিশ্বাসকে সমর্থন বা প্রশ্রয় করে না। সব শেষ, গলা অবধি দেনায় ডুবে আছি। শেষ সম্বল বলতে ছিল এই চাকরিটা, সেটাও আজ নেই। জানি না কি হবে। তাহলে তুই ব্যাপারটা দেখে নিস, আমি কিন্তু এ ব্যাপারে আর কোনো কথা বলবো না। হ্যাঁ দাদা, ঠিক আছে। দাদা, কাট মার। রে, তোর টাকাটা কবে দিবি? দিয়ে দেবো বললাম তো। একটু তাড়া আছে, তুই যাই। আরে তাড়া তাড়া, পালিয়ে যাচ্ছিস কোথায় চাদু? পালাবো কেন? দিয়ে দেবো তো বললাম, বললাম তো তাড়া আছে, রাখ তোর তাড়া। 7 দিন, আর 7 দিনের মধ্যেই টাকা না দিস, যে মেয়েটাকে নিয়ে ঘুরিস, মেয়েটাকে তুলে নে। আল্লাহ, আমার গায়ে হাত দিস? টাকা শোধ দিতে পারিস না তো ধান্নিস কেন? 7 দিন সময় দিলাম, 7 দিন। চল। ভাই, হ্যাঁ তোমার সাথে কয়েকটা কথা বলা যাবে? হ্যাঁ, বলুন বলুন। তুমি তো জানো তোমার দাদা প্যারালাইজড, বিছানায় শয্যাশায়ী। আর তোমার বাবা মাও নেই, গেছে দিদির বাড়ি। আমি একা মেয়ে মানুষ। আজকে বাড়িওয়ালাও এসেছিল, কি বললো? বলেছে বাড়ি ভাড়া না দিলে এ বাড়ি থেকে বার করে দেবে, হুমকি দিয়ে গেছে, শাসিয়ে গেছে। ভাই, আমি কোন দিকে দেখবো বুঝতে পারছি না। তুমি যদি কোনো ব্যবস্থা করতে পারতে। ঠিক আছে বৌদি, তুমি এখন যাও, একটু একা থাকতে দাও, আমি দেখছি কি করা যায়।
হে রক্তপিশাচ, আমাকে এবং আমার পরিবারকে এই তীব্র অর্থ সংকট থেকে তুমি মুক্ত করো। বিনিময়ে আমি তোমাকে আমার বলি উৎসর্গ করলাম। হ্যাঁ বল। এই তোর লটারির টিকিটটা কোথায় আছে? কেন, কি হয়েছে? পাগলা, তুই লটারিটা জিতেছিস টাকা। হ্যালো বিরাজ, শুনতে পাচ্ছিস? হ্যালো, ভাবছি আর চাকরি করবো না, যে কটা টাকা আছে ওই যে একটা স্টার্ট আপ করবো। সত্যি আমি ভীষণ খুশি হয়েছি। ফাইনালি তাহলে আমাদের সময়টা ভালো আসছে। এই তোমার বাবা মা কোথায় একটা গেছিল না? হ্যাঁ, বেনারস। ফেরেনি এখনো? পরশুদিন ফিরবে। তুমি গেলে না কেন? হ্যাঁ, আমি যাব। আমার অফিসের কাজটা তো তুমি করে দেবে, তাই না? এমনিতে অফিসের বসটা তো সারাদিন মাথা খেয়ে রেখে দিচ্ছে আমার, জাস্ট সারাদিন বিরক্ত করে খাচ্ছে কাজের প্রেশার দিয়ে। আমি নাকি যাব। তাহলে এখন বাড়িতে পুরো একা? হ্যাঁ, এটাই ভালো আছি। কেন? কারণ এলেই তো আবার বিয়ে 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 নিয়ে স্টার্ট করে দেবে না আমার মা বাবা। এটাই বেটার আছে অনেক। তাহলে তো বিয়েটা ছেড়ে ফেললেই হয়। ঢং, বিয়ের পর দেখবো তোমার তো প্রেম কোথায় থাকে। শোনো, আমি তোমার জন্য ক্যাব বুক করছি, তোমাকে ড্রপ করে আমি তারপর বাড়ি যাবো, ঠিক আছে?
এই আসতে, আমি না বললে এখানে কেউ ঢুকবেন না। হ্যাঁ, কি বুঝলে? দেখে মনে হচ্ছে এটা কোনো মানুষের কাজ না, মনে হচ্ছে কোনো হিংস্র জন্তু ছিঁড়ে খেয়েছে। জন্তু? জন্তুই তো মনে হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি জন্তুই হয় তাহলে সেই শহরে এলো কিভাবে, আর গেলই বা কোথায়? রমেন, তুই লেখো। গুড। অবিনাশ, দেখো তোমারটা কি আছে। অবিনাশ, দুইটা পাওয়া গেছে, এটার ফিঙ্গারপ্রিন্ট চেক করতে হবে, ল্যাবে পাঠিয়ে দিও। আচ্ছা, ওর বন্ধু কিছু বললো? না স্যার, যা অবস্থা দেখছি পড়ার মতো কন্ডিশনে নেই। সে কোথায় এখন? ওই তো বাইরে বসে আছে। বডিটা কি পোস্টমর্টে পাঠিয়ে দেবো? হ্যাঁ, পাঠিয়ে দাও, আর রিপোর্ট তাহলে আমাকে অবশ্যই জানাবে। ওকে, ডান, চলো তাহলে। বিরাজবাবু, আপনি এখন বাড়ি যান, রিপোর্ট পেলে আপনাকে জানাবো, তখন না হয় কথা হবে। বাড়ি যান। কি রে বিরাজ, কেমন আছিস? তোকে এরকম দেখাচ্ছে কেন? তোর শরীর ঠিক আছে তো? বাড়ির সবাই? আরে বলবি তো কি হয়েছে? আরে বল বল বল, কি হয়েছে? এ ভাই, কি হয়েছে বল, কি হয়েছে বল। সব শেষ হয়ে গেছে। দেখ ভাই, তোকে তো এখান থেকে বেরিয়ে আসতে হবে, এইরকম ভাবে তো চলতে পারে না। তুই যদি এখান থেকে না বেরিয়ে আসিস তো তুই তো পাগল হয়ে যাবি। চ আমার সাথে চ, আরে চল চ, আমি আছি, সব ঠিক হয়ে যাবে, চ। আরে বলছি তো, চ চ চল, আয়, আরে চল। কেন 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 শুধু আমার সঙ্গে এই ধরনের ঘটনাগুলো ঘটছে? আমি আমি এখনো কিছুতেই মানতে পারছি না যে পৃথা আর নেই।
আচ্ছা, আমার সঙ্গে যে ঘটনাগুলো ঘটছে তার সঙ্গে কি সেদিন রাতের ঘটনার কোনো যোগসূত্র আছে? আর যদি থাকেই, তাহলে এই বিষয়ে আমায় সঠিক পরামর্শ কে দিতে পারে? আচ্ছা, কিছুদিন আগে একজন প্যারাসাইকোলজিস্ট, যার নাম খুব শোনা যাচ্ছিল, কি একটা বিষয় নিয়ে গবেষণা করে একটা আর্টিকেল প্রকাশ করেছিল। কি যেন নামটা? হ্যাঁ, ডক্টর রোহিত ব্যানার্জি। হ্যালো, হ্যাঁ, আমি কি ডক্টর রোহিত ব্যানার্জির সাথে কথা বলছি? হ্যাঁ বলছি। হ্যাঁ স্যার, আমি আপনার আর্টিকেলটা ইন্টারনেটে পড়লাম। আসলে কদিন ধরে আমার জীবনে এমন কয়েকটা ঘটনা ঘটে চলেছে যেগুলো আমার মনে হচ্ছে স্বাভাবিক নয়। আপনি কি একটু আজকে সন্ধ্যা 7টা, অ্যাড্রেসটা এসএমএস করে দিচ্ছি। তোমরা কোনো মনে হয় সব, তুই বিশ্বাস করিস এগুলো এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে? দেখ, রোহিত ব্যানার্জি একজন নামী প্যারাসাইকোলজিস্ট। আমার মনে হয় যদি আমাকে কেউ হেল্প করতে হবে সেটা উনিই পারবেন। আরে তুই যাওয়ার দরকার নেই, বলছি চ, থাক, ওখানে যাস না এখন। আমি তো যাবই। এখন তুই যদি যাস তো চল, তাহলে আমি গেলাম। তাহলে তুই যা, আমি এই চায়ের দোকানে দাঁড়ালাম। কিরে, কি বললো উনি? ও চুপ করে আছিস কেন? বল কি বললো। আরে কিছু তো বল, এরকম চুপ করে চলেই যাচ্ছিস, চলেই যাচ্ছিস। আরে ওই তুমি যে বইটা দেখে পুজোটা করেছো, পুরো পদ্ধতিটা পুরো পড়েছিলে নাকি খালি পুজোটুকু করেছিলে? পুজোটুকুই। কেন, পরের পাতাটা দেখোনি? পরের পাতা? না তো, কি আছে ওখানে? ওখানে পরিষ্কার করে লেখা ছিল, মানত লাভের পর যেই বলি উৎসর্গ করা হয়েছিল সেই বলি যদি উৎসর্গ না করা হয় তাহলে রক্ত পিশাচ পতিত হন। সর্বপ্রথম তার কোনো কাছের মানুষ বা কাছের জিনিসকে সে কেড়ে নেয়। তারপরও যদি সে তার উদ্দেশ্য বুঝতে না পারে, সে স্বয়ং এসে তার বলি নিয়ে যায়। রক্ত তার লাগবেই। কিন্তু আমি তো এরকম কিছু দেখিনি। সে যে তার নিজের রূপে আসবে তার কোনো মানে নেই। হতে পারে সে তোমার বাবা মা, প্রতিবেশী, প্রেমিকা, বন্ধু বান্ধব হয়েও আসতে পারে। কিন্তু আমার তো এরকম কেউ। এক মিনিট। হ্যালো অমিত, আমি বিরাজ। ওসব পরে হবে, আমার একটা জিনিস জানার আছে। রাতুলের কোনো খবর জানিস? হ্যাঁ হ্যাঁ, রাতুল। আরে তুই বল না আছে কিনা।
গত 5 দিন ধরে রাতুল আমার সাথে আছে। কি রাতুল এখানে কই তো চালায়নি তুই আমাকে রাতুলের ব্যাপারে কিছু ইনফরমেশন দিতে পারবি? এই মানে গত কয়েক বছর ও কোথায় ছিল, কি করছিল? দাঁড়া দেখছি আমাকে খোঁজ নিতে হবে নিয়ে তোকে জানাচ্ছি কিন্তু কেন সব বলবো ভাই তোকে, কিন্তু পরে। তুই ভাই প্লিজ আর্জেন্ট আগে এইটা আমাকে জানা। অমিতটা কি এখনো কিছু জানতে পারলো না, নাকি আমি যা ভাবছি সেটা কমপ্লিটলি ভুল? হ্যালো, আচ্ছা এটা কার নাম্বার হ্যাঁ এটা এটা তো অমিতের বন্ধুর নাম্বার। আমি অমিতের বন্ধু। ও আপনার বন্ধুর হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্পট ডেট আপনি তাড়াতাড়ি চলে আসুন আর